সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশ যেখানে প্রাচীন সভ্যতার ঐতিহ্য আর আধুনিক গৃহযুদ্ধের বিধ্বংসী ছাপ একসঙ্গে মিশে আছে। এই দেশটি তার সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বর্তমানে সিরিয়া একটি চলমান পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রত্যাহার এবং রাজনৈতিক পরিবর্তন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তবে আরাফাতের ডায়েরির আজকের পর্বে আমরা সিরিয়া নিয়ে জানব নানান মজার তথ্য। সিরিয়ার ইতিহাস প্রায় 10,000 বছর আগের নবপ্রস্তর যুগ থেকে শুরু। এটি ছিল কৃষি ও গবাদি পশুপালনের প্রাথমিক কেন্দ্র। খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীতে নব্য অ্যাসিরিয়ান সাম্রাজ্যের অধীনে এই অঞ্চল একীভূত হয়। পরবর্তীতে পার্সিয়ান, সেলুকিড, রোমান, উমাইয়া খিলাফত এবং উসমানীয় সাম্রাজ্য এই ভূখণ্ড শাসন করে। 1946 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সিরিয়া। তবে 1963 সাল থেকে বাথ পার্টি এবং 1970 থেকে আসাদ পরিবারের শাসনের অধীনে দেশটি একনায়কতন্ত্রে পরিণত হয়। 2011 সালে আরব বসন্তের প্রভাবে গৃহযুদ্ধ শুরু হয়, যা দেশটির ইতিহাসে একটি মর্মান্তিক অধ্যায়। সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত, যার উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, পশ্চিমে লেবানন ও ইসরায়েল এবং পশ্চিমে ভূমধ্যসাগর। এর আয়তন প্রায় 1,85,180 বর্গ কিলোমিটার। দেশটির ভূমি উর্বর সমতল, উঁচু পর্বত এবং মরুভূমির সমন্বয়ে গঠিত। ইউফ্রেটিস নদী এবং লেক আসাদ এর প্রধান জলাধার। সর্বোচ্চ বিন্দু হারমান পর্বত, যার উচ্চতা 2,814 মিটার। সিরিয়ার রাজধানী দামেস্ক বিশ্বের প্রাচীনতম ক্রমাগত বসতিপূর্ণ শহর। পালমিরা, যাকে মরুর মুক্তা বলা হয়, একটি প্রাচীন নগরী যা ইউনেস্কো হেরিটেজ সাইট। আলেপ্পোর প্রাচীন দুর্গ, লাতাকিয়ার সালাদিনের দুর্গ এবং তর্তুসের আরবাদ দ্বীপও উল্লেখযোগ্য। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া, প্রাচীন দার্শনিক পোরফাইরি এবং আধুনিক যুগে হাফেজ আল আসাদ ও বাশার আল আসাদ উল্লেখযোগ্য। জেনে অবাক হবেন, সিরিয়া তার প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বে বিখ্যাত। দামেস্কের উমাইয়া মসজিদ এবং পালমিরার প্রত্নতাত্ত্বিক স্থানগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ। তবে দীর্ঘ গৃহযুদ্ধের কারণে এর অনেক ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিশ্বব্যাপী শোকের বিষয়। সিরিয়ার আবহাওয়া বৈচিত্র্যময়। উপকূলীয় অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে গ্রীষ্মে উষ্ণ ও শীতে মৃদু বৃষ্টিপাত হয়। অভ্যন্তরীণ অঞ্চলে আধা শুষ্ক এবং মরুভূমি অঞ্চলে শুষ্ক জলবায়ু বিরাজ করে। গ্রীষ্মে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর শীতে 0 ডিগ্রির নিচে নামতে পারে। সিরিয়ার জনসংখ্যা প্রায় 22 মিলিয়ন। যদিও গৃহযুদ্ধের কারণে অনেকে শরণার্থী হয়ে বিদেশে চলে গেছে, এখানে আরব, কুর্দি, আর্মেনিয়ান, অ্যাসিরিয়ান, তুর্কি ও অন্যান্য জাতিগোষ্ঠী বাস করে। গৃহযুদ্ধের কারণে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অনেকে দারিদ্র্য ও অপুষ্টির মধ্যে বসবাস করছে। তবে পুনর্গঠনের প্রচেষ্টা চলছে এবং মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। সিরিয়ার প্রধান ধর্ম ইসলাম, যেখানে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ 74% এবং আলাউইদ শিয়া 12% উল্লেখযোগ্য। এছাড়া খ্রিস্টান, দ্রুজ, ইয়াজিদি ও ইহুদিরাও আছে। সিরিয়ার সংস্কৃতি আরবি, পারস্য, রোমান ও উসমানীয় ঐতিহ্যের মিশ্রণ। সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবার যেমন কাবাব, হুমুস ও তাব্বুলে এখানে জনপ্রিয়। সিরিয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে এর ভৌগোলিক অবস্থান, যা এটিকে মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও পরিবহনের কেন্দ্রে পরিণত করতে পারে। তেল ও গ্যাসের মজুদ এবং কৃষি সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা বেড়েছে।
সৌদি আরব ও কাতারের আর্থিক সহায়তাও পুনর্গঠনের পথ সুগম করছে। সিরিয়ার প্রধান দুর্বলতা হল দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের ফলে অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি। প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং 45% জনগণ বাস্তুচ্যুত। গণমাধ্যমের স্বাধীনতা সীমিত এবং রাজনৈতিক অস্থিরতা এখনও রয়ে গেছে। জাতিগত ও ধর্মীয় বিভেদও চ্যালেঞ্জ তৈরি করে। 2025 সালে সিরিয়া একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বাশার আল আসাদের শাসনের পরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আছেন। তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশটির অর্থনীতি এখনও ভঙ্গুর এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। এই ছিল সিরিয়া নিয়ে আরাফাতের ডায়েরির আজকের পর্ব। এমন সব মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আরাফাতের ডায়েরির ইউটিউব চ্যানেল।